হ্যালো মাই লাভলিস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তো তোমরা তো সবাই জানো যে আমার বারান্দায় অনেক প্রকারের গাছ লাগানো আছে। তো সেখানে মা কিছু আলু শাকের চারাও লাগিয়েছিল। তো সেদিন গিয়ে মা দেখলো যে ওইটার নিচে খুব বড় সাইজের মিষ্টি আলু হয়েছে। মানে এতটা বড় হয়েছিল যে মা একা তুলতেই পারছিল না। তো তখন আব্বুকে ডেকে নিয়ে যায়, আর আব্বু এটাকে বের করে নিয়ে আসে। আর একটা হচ্ছে যে দেখতেই পারছো বারান্দার বাহিরে গাছের ছোট ছোট টবে হয়েছে। মানে এটা দেখে আমরা সবাই অবাক হয়ে গেছিলাম যে এত ছোট ছোট গাছে কিভাবে এত বড় বড় আলু হলো, মানে এত কম মাটিতে। যাই হোক, এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা এখন হচ্ছে রাত হয়ে গেছে। আমি ইফতারের পরেই ভেবেছিলাম যে এটাকে ভাজবো। তো আলুটা এতটা শক্ত ছিল যে আমি এটাকে কোনোভাবেই ছিলতে পারছিলাম না। তো তারপরে পিলার রেখে বটি দিয়ে গিয়ে এটাকে ফাইনালি কেটে নিয়ে আসলাম, কারণ একে তো বড়, আমার হাতেই আটতেছে না, তার উপরে অনেক বেশি শক্ত। দেখতেই পাচ্ছ যে আমি ছুরি নামাতে পারছি না, লিটারেলি আমার ফোন কাঁপতেছিল। তো যাই হোক, এটাকে আমি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে নিলাম, কারণ আমি আজকে এটাকে কোরিয়ান স্টাইলে ফ্রাই করব। তো সেটার জন্য প্রথমে আমি আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই যে স্টাইলটা থাকে লম্বা লম্বা করে কেটে নিলাম। তারপর ভালো করে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার একে একে এটার মধ্যে আমি সামান্য পরিমাণে স্পাইসেস অ্যাড করে দিব, কারণ কোরিয়ান স্টাইলে এত কিছু অ্যাড করে না, কিন্তু যেহেতু আমরা বাঙালি, আমাদের বাঙালি একটা টাচ তো থাকতেই হবে। তো আমি একটু মরিচের গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার, একটু চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে ভালো করে এটাকে একটু কোট করে নিতে হবে। অ্যান্ড জাস্ট হালকা একটু হাতের ছিটা পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে কোট করে নিতে হবে, যাতে সবগুলো মশলা ভালোভাবে এর গায়ে লেগে যায়। আমার ভিডিওগুলি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আর আমার ভিডিওগুলো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। অ্যান্ড এই তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করে নিব। সো ফ্রাইসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মুচমুচে বা ক্রিস্পি হচ্ছে। এক কথায় বললে ইট ওয়াজ অ্যামেজিং। একবার বাসায় ট্রাই করে দেখো অ্যান্ড আমাকে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।